এখানে এন এর নাম্বার আছে 14, এন মানে হচ্ছে 14, তাহলে আমি লিখবো এন এর জায়গায় 14। তারপরে আছে ও এর মান হচ্ছে 15 মানে নাম্বার। তারপরে আছে পি মানে 16, তারপরে আছে কিউ মানে 17। এর সঙ্গে অনুপাতে আছে পি এম আর ও, এদের নাম্বারিং এর নিচে নিচে করব। তো 14 সরাসরি কি আছে পি, এন এর সরাসরি পি, পি মানে হচ্ছে এখানে 16 লিখলাম। এবারে 15, ও এর সরাসরি এম আছে, এম মানে হচ্ছে 13 লিখলাম। 16 মানে পি, পি এর সরাসরি আর আছে, আর মানে হচ্ছে 18 লিখলাম। 17, কিউ সরাসরি ও আছে, ও মানে হচ্ছে 15। কি ফরমেশনে আছে এবার দেখে নেবো। 14 থেকে 16 কিভাবে পাবো, যোগ 2। 15 থেকে 13 কিভাবে পাবো, বিয়োগ 2। 16 থেকে 18 কিভাবে পাবো, যোগ 2। 17 থেকে 15 কিভাবে পাবো, বিয়োগ 2। তাহলে কি ফরমেশনে আছে, একবার +2, একবার -2, আবার +2, আবার -2। এই পদ্ধতিতে যদি আমি পরেরটা করি, এ বি সি ডি কে, এ মানে হচ্ছে 1 লিখলাম 1, বি মানে হচ্ছে 2 লিখলাম 2, সি মানে হচ্ছে 3 লিখলাম 3, ডি মানে 4 লিখলাম 4। কোথায় +2 আছে, +2 করবো, 1 আর 2 যোগ করলে 3। তারপর আছে -2 করবো, 2 থেকে 2 বাদ দিলে 0 মানে 1 এর আগে 0, এর আগে কি হবে, এর আগে কেউ নেই মানে একদম লাস্টে চলে যাও, জেড, জেড এর মান হচ্ছে 26, ওটাই লিখতে হবে 26। 3 এর সঙ্গে 2 যোগ করবো 5 হবে। 4 থেকে 2 বিয়োগ করবো, এখানে যেমন 2 বিয়োগ, এখানে 2 বিয়োগ 2 হবে। এবারে আমরা লেটারটা লিখে দেবো নাম্বারের সরাসরি। 3 কি আছে সি, তাহলে এখানে হবে সি। 26 আছে জেড, লিখে দাও জেড। 5 আছে ই, লিখে দাও ই। 2 আছে বি, লিখে দাও বি। তাহলে এখানে আমি উত্তর কি পেলাম, সি জেড ই বি, মানে জিজ্ঞাসার চিহ্নের জায়গায় হবে সি জেড ই বি, এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে এম এর নাম্বারটা আমরা খুঁজে বের করব। এম মানে হচ্ছে 13, এখানে আমি লিখলাম 13। তারপরে কে আছে, কে এর নাম্বার হচ্ছে 11, লিখলাম 11। কিউ হচ্ছে 17, লিখলাম 17। ও এর মান হচ্ছে 15। এবার সরাসরি আমি লিখবো নিচে এল এন পি আর। এল প্রথমে আছে, প্রথমে এল লিখবো, এল মানে হচ্ছে 12। এবার হচ্ছে এন, এন হচ্ছে 14। এবার হচ্ছে পি, পি হচ্ছে 16 লিখলাম। এবারে আর, আর হচ্ছে 18 লিখলাম। এবারে ফরমেশনটা আমি দেখবো কি প্রসেসে আছে। 13 থেকে 12 কিভাবে পাবো, বিয়োগ 1 মানে 1 মাইনাস করতে হবে। 11 থেকে 14 কিভাবে পাবো, যোগ 3 মানে +3 করতে হবে। 17 থেকে 16 কিভাবে পাবো, বিয়োগ 1 মানে -1। 15 থেকে 18 +3। ফরমেশনটা দেখে নাও, ভালো করে বুঝে নাও কিভাবে আছে। প্রথমে -1, তারপরে +3, আবার -1 +3, মানে একটা নির্দিষ্ট পদ্ধতিতে আছে। তো আমরা যেহেতু এটা জিজ্ঞাসা চিহ্ন আগে আছে, পরে এক্স ভি টি জেড আছে, তাহলে এক্স ভি টি জেডটাকে আমরা আগে নিচে লিখে নিতে হবে। তাহলে এক্স এর মান আমরা কত পাবো, নাম্বার 24, তাহলে এর সরাসরি লিখবো 24। তারপর আছে ভি, ভি এর নাম্বার দেখবো 22, লিখলাম 22। তারপর আছে টি, টি মানে 20, লিখলাম 20। তারপর আছে জেড, জেড মানে 26। এইবারে যদি আমরা এরকম ভাবে উপর থেকে নিচে নামতাম, তাহলে নিশ্চয়ই এটা -1ই করতে হতো। কত থেকে 1 বাদ দিলে 24 হবে, 25 থেকে, মানে এখানে 24 আর 1 যোগ করলে 25। উল্টো করে দিতে হবে, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, এখানে যোগ করে দেবো। এখানে যেমন +3 বলেছে, 22 এর সঙ্গে +3 তো করতে হবে না, 22 থেকে 3 বিয়োগ দিয়ে দেবো, তাহলে 19 হবে 22 থেকে 3 বিয়োগ দিলে। আবার এখানে -1 লিখলাম, 20 সঙ্গে এটা যোগ করে দেবো, উল্টো করে দেবো, তাহলে 21 হয়ে যাবে। এখানে +3 আছে, এটা 26 থেকে বিয়োগ করে দেবো, উল্টে দেবো আমি, যেহেতু উপর দিকে যাচ্ছি। 26 থেকে 3 বিয়োগ দিলে 23 হচ্ছে। এইবারে 25-এ কি আছে দেখবো ভালো করে, ওয়াই, তাহলে লিখলাম প্রথমে ওয়াই। 19-এ কি আছে, এস, লিখলাম এস। 21-এ ইউ, লিখলাম ইউ। 23-এ ডাব্লু, লিখলাম ডাব্লু। তাহলে এখানে আমার লেটার কত আসছে, ওয়াই এস ইউ ডাব্লু। তাহলে এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় কত হবে, ওয়াই এস ইউ ডাব্লু, এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার।